স্কুলে কিন্তু তাদেরকে থাকার জন্য একটি জায়গা দেওয়া হচ্ছে, ব্যবস্থা করে। এবং এখানে দেখেন অনেকে কিন্তু ত্রাণের খবর পেয়ে কিন্তু আসতেছেন। এবং আপনারা যাদের সামর্থ্য আছে, আমি অনুরোধ করবো যে ব্যারিস্টার সুমন ভাইয়ের মতন আপনারাও এগিয়ে আসুন, এসব মানুষের কাছে আপনারা এগিয়ে আসুন। দেখেন তাদের অবস্থা, আসলে তাদের বাড়ি ঘরে পানি উঠে গেছে। আসলে দেখলে খুবই কষ্ট লাগে। আসলেই কতটি ফ্যামিলি আসলে পানিবন্দী হয়ে রয়েছে। আমরা এখন যে স্থানে রয়েছি সেটা কিন্তু একটু বাড়ির উঠানের উপরে কিন্তু আমরা আসছি। এবং এই গাড়ি দিয়ে কিন্তু ত্রাণ নিয়ে আসা হয়েছে। এবং অনেক পুলিশ সদস্য বাইরে আমরা দেখছি এসেছেন ত্রাণ দিতে। বেশা সুমন ভাইকে করতে যে ত্রাণ, যে আপনারা ত্রাণ দেখছেন, ত্রাণ দিচ্ছেন। হাতে ত্রাণ নিয়ে কিন্তু যাচ্ছেন সদস্য। খাদ্য বড় কথা নয়, তিনি বলছেন তিনি বলছেন খাদ্য বড় কথা। কাউসার ভাই আসছেন সুমন ভাইয়ের সাথে ত্রাণ দিতে। এই যে এত দূর থেকে একজন সংসদ সদস্য আসলেন, এটার যে ভালোবাসার যে একটা বই প্রকাশ, সেটাই আজকে বিরাজমান এই ছাতকের ইসলামপুর। দর্শক আপনারা দেখেন এখানে মানুষ কতটা এই যে একটা শান্তি পেয়েছে একজন সংসদ সদস্যকে নিয়ে এসে। তিনি যখন আসলেন আজকে ওনাকে দেখার জন্য, মানুষ কতটা ভিড় করেছেন আপনারা দেখেছেন। আমরা সিলেট নিউজ ওয়ানে অনেক ফুটবল ম্যাচ সরাসরি লাইভ সম্প্রচার করেছিলাম। ক্রীড়া ধারাভাষ্যকার হিসাবে বিভিন্ন খেলায় ডিস্ট্রিক্টে যাওয়া হয়। বাংলাদেশ ইমার্জিং স্পোর্টস কমেন্টেটর হিসাবে ওনার সাথে অনেক সময় দেখা হয়েছিল। ওনার সবসময় একই টাইপের, যেমন ফেসবুক লাইভে তেমনি ওনার বাস্তব চরিত্র, তেমনি সংসদে, তেমনি জনগণের, তেমনি এই সোনারুঘাট মাধবপুরের, তেমনি হবিগঞ্জের, তেমনি বৃহত্তর বাংলাদেশের সংসদ সদস্য হিসাবে আপনারা দেখেছেন। তিনি এবারের সংসদ সদস্য হওয়ার পরে যে নতুনত্ব যে তৈরি করেছেন, তিনি কত টাকা বেতন পান, তিনি কত টাকা এই জনসাধারণের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়ে আসেন, সেটা পর্যন্ত তিনি ফেসবুক লাইভে সরাসরি সম্প্রচার করেন। কতটা মানুষ সৎ এবং স্বচ্ছ থাকলে তার নিজের কাজগুলো উপস্থাপন করতে পারে। তিনি হচ্ছেন সৈয়দ সাইদুল হক ব্যারিস্টার সুমন। কতটা সৎ এবং মহৎ মানুষ থাকলে একটা নির্বাচনী এলাকা ছেড়ে অন্য নির্বাচনী এলাকায় আসতে হয়, সেটার একটা বাস্তব প্রমাণ আমরা সরাসরি দেখালাম। দর্শক আপনারা দেখেছেন তিনি শুধু যে ব্যারিস্টার হিসাবে যে যতটা কৃতিত্বতা লাভ করেছেন, তার চাইতে দ্বিগুণ পেয়েছেন ফুটবল খেলা থেকে। আমরা ওনার সাথে যে সম্পর্ক, সেটা ফুটবল খেলা থেকে। তিনি এক সময় যে ফুটবলগুলো খেলতেন এবং ফুটবল খেলাটা যে বাংলাদেশের জনপ্রিয় হিসাবে বিশ্বের কাছে, বাঙালিরা যে ফুটবল খেলা পারে তার প্রত্যেকটা শিশুদেরকে তিনি ফুটবল দেন, নির্বাচনী এলাকা থেকে শুরু করে প্রত্যেকটা এরিয়া। আজকে দেখেন আমাদের এই ছাতকের ইসলামপুর ইউনিয়নে, ইসলামপুরে যেভাবে এসেছেন, তিনি ওনার উদ্দেশ্য আছে সমগ্র সুনামগঞ্জ জেলা যাবেন। তিনি বলছেন সংসদ সদস্য হিসাবে আগামীতে এই সংসদ সদস্য যখন সংসদীয় আসনে যেখানে যাবেন এবং যখন সংসদ উঠবে, মাননীয় সংসদ সদস্য হিসাবে তিনি এই সিলেটের সুনামগঞ্জের কথা, ছাতকের কথা তিনি উল্লেখ করবেন। এটাই ওনার বক্তব্য।